আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আমরা গত ক্লাসে ইউনিভার্সাল যে গেটগুলো ছিল সেই ইউনিভার্সাল গেটগুলো ব্যবহার করে কিভাবে এক্স অর গেট, এক্স নর গেট তৈরি করা যায় সেগুলো দেখছিলাম। সো আজকে আমরা বিশেষ দুইটা জিনিস পড়ব, একটা হচ্ছে এনকোডার আর একটা হচ্ছে ডিকোডার। তো আজকের পুরো ক্লাসটাই আমরা আলোচনা করব শুধুমাত্র এনকোডার এবং ডিকোডার নিয়ে, যে এনকোডার ডিকোডার রিলেটেড যা যা প্রয়োজন হয় আমাদের সব কিছু আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসে দেখব। এখন শুরু করব আমরা এনকোডার দিয়ে, যে এনকোডার আসলে কি জিনিস, এটা কিভাবে কাজে লাগবে এবং এই এনকোডারটা আমরা তৈরি করব কিভাবে। সুতরাং আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, যে কোনো ডিজিটাল ডিভাইস যদি পরিপূর্ণভাবে আদর্শভাবে বুঝতে হয় তাহলে বেশ কিছু জিনিসপত্র জানা আমাদের দরকার। কি কি জিনিসপত্র জানতে হবে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে এখন একটু বুঝিয়ে বলি, স্টেপগুলো জানিয়ে রাখি, তাহলে আপনাদের পরবর্তীতে যখন পড়ালেখা করবেন তখন জিনিসটা খুব সুবিধার হবে। সো আপনি যখন কোনো একটা ডিজিটাল ডিভাইস সম্পর্কে জানতে চাবেন, প্রথম জিনিসটা কি, মানে কি কি জিনিসপত্র আপনার জানতে হবে। এক নাম্বার, এটা কোন উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে, মানে ফাংশনালিটিটা কি। একটা ডিভাইস বা একটা যন্ত্র কি কাজে ব্যবহৃত হবে সেটা আমার জানতে হবে। তাহলে প্রথম দরকার কি, আমার উদ্দেশ্যটা জানা, যে এই যন্ত্রের উদ্দেশ্য এটা। সো আমি একেবারে ইন জেনারেল যত ডিভাইসে আপনারা পড়তে যান না কেন, এর পরবর্তীতে যত কিছুই পড়তে যাবেন না কেন, প্রথমে এইটা মাথায় রাখবেন যে আমি এটা যে পড়ছি এর পিছনে উদ্দেশ্যটা কি, এই যন্ত্রটা বা এই প্রোগ্রামটা, এই ফাংশনটা কি কাজে লাগছে আমার। সো এক নম্বর হচ্ছে উদ্দেশ্য। দুই নাম্বার হচ্ছে এই যে এই জিনিসটার ইনপুট কি, আউটপুট কি। আমরা যখন পড়ালেখা করি, এই প্রত্যেকটা আইসিটি যে ডিভাইস আছে, প্রত্যেকটা আইসিটি ডিভাইসের একটা ইনপুট আছে, একটা আউটপুট আছে। তাহলে ইনপুটটা কি, আউটপুটটা কি। এক নাম্বার ছিল উদ্দেশ্য, দুই নাম্বার হচ্ছে ইনপুট কি, আউটপুট কি। তিন নাম্বার হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল বা মূল নীতি, কি নীতির উপরে ভিত্তি করে কাজ করতেছে। সো যদি আমরা একটা ডিভাইস হোক, সেটা একটা প্রোগ্রাম হোক, একটা ফাংশন হোক, সেটার বিস্তারিত জানতে চাই, আমাদের তিনটা জিনিস অবশ্যই জানতে হবে। তাহলে এক নাম্বার হচ্ছে কি, উদ্দেশ্য, দুই নাম্বার হচ্ছে কি ইনপুট কি হবে, আউটপুট কি হবে, আর তিন নাম্বার হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল বা কার্যপদ্ধতি। আপনি যদি এইভাবে আগান তাহলে দেখবেন আপনার কাছে পড়াটা বেশ মজার লাগছে। কিন্তু আমরা সাধারণত যেটা করি, আমরা ধুম করে যন্ত্রটার মধ্যে ঢুকে পড়ি, মানে যন্ত্র কি করতেছে আমি জানি না, ওকে এই যন্ত্র এইভাবে কাজ করে। সো আমি ওইভাবেই যখন আপনাদেরকে এনকোডার বা ডিকোডার পড়াবো, আমি এই স্টেপগুলো ফলো করে আগাবো। সো তাহলে প্রথমেই এনকোডার, যে এনকোড করবে তার আসলে কাজটা কি সেটা আমি একটু বলি, খেয়াল করেন। এনকোডার তার মানে কোনো কিছুকে কোডিং করতেছি আমি। সো এনকোডারটা হচ্ছে, আমার কাছে ধরেন কিছু সুইচ থাকবে, ইনপুটে কিছু সুইচ থাকবে, এই সুইচগুলোর মাধ্যমে আমরা কোনো একটা সংখ্যাকে বাইনারি সংখ্যায় কনভার্ট করব। সো আমার যে ডেসিমাল বা দশমিক সংখ্যাগুলো আছে, এই ডেসিমাল বা দশমিক সংখ্যাগুলোকে আমি যদি বাইনারি আউটপুটে কনভার্ট করি, রূপান্তর করি কোনো একটা ডিভাইস বা কোনো একটা যন্ত্রের মাধ্যমে, তখন সেটাকে আমরা কি বলবো, এনকোডার। আমি আরেকটু অন্যভাবে বলি, ধরেন আমি আমার হাতেই যে একটা ক্যালকুলেটর নিচ্ছি, তাহলে এই যে ক্যালকুলেটর যখন নিলাম, সো এই ক্যালকুলেটরে আমি যখন চাপতেছি কোনো একটা বাটন, আমি চাপতেছি কিন্তু কি দেখেন এইখানে ক্যালকুলেটরটায় এই যে বাটনগুলো আছে সেগুলো আপনারা কি দেখতে পাচ্ছেন, 1 2 3 4ই তো দেখতে পাচ্ছেন, তাই না। সো ক্যালকুলেটরের বাটনে আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4, কিন্তু আপনারা ক্যালকুলেটর বাটনে 1 2 3 4 দেখতে পেলেও ক্যালকুলেটর কি 1 2 3 4 দেখতেছে। এই ক্যালকুলেটরের ভিতরের যে লজিকটা, সে কিন্তু 1 2 3 4 এর জায়গায় কি পাচ্ছে, বাইনারি কোনো একটা কিছু পাচ্ছে। তার আমি ক্যালকুলেটরে যখন আমি ইনপুট দিচ্ছি, তখন আমি দিচ্ছি ডেসিমাল নাম্বার ইনপুট, ক্যালকুলেটরের কাছে ওইটা কিভাবে যাচ্ছে, একটা বাইনারি নাম্বার হিসেবে যাচ্ছে। সো এনকোডারটা হচ্ছে এনকোড করবে একটা ডেসিমাল নাম্বারকে, কিসে, সেটা বাইনারি হইতে পারে, সেটা হেক্সাডেসিমাল হতে পারে, সেটা অক্টাল হতে পারে, যে নাম্বার সিস্টেমে দরকার, বা সেটা হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল বা বিসিডি হতে পারে। সো আবার বলতেছি, এনকোডার আমাদের নিজেদের যে ডে টু ডে লাইফ আছে, এই ডে টু ডে লাইফে কোনো একটা ডেসিমাল নাম্বারকে হয়তোবা আমি বাইনারি নাম্বার হিসেবে প্রকাশ করতে চাই, বা আমি কোনো একটা ডেসিমাল নাম্বারকে অক্টাল আকারে প্রকাশ করতে চাই, হেক্সাডেসিমাল আকারে প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে আমরা এনকোডারটা ইউজ করতে পারি। আমরা এইখানে আমাদের সিলেবাসে যেহেতু শুধুমাত্র
হেক্সাডেসিমাল বা অক্টাল নাই, শুধুমাত্র বাইনারিতে কনভার্সন আছে। আমরা এনকোডারের ক্ষেত্রে কি পড়ব, যে আমরা কোনো একটা ডেসিমাল নাম্বারকে কিসে রূপান্তর করব, ডেসিমাল নাম্বারকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তাহলে এনকোডারে আমরা কি পড়ব, একটা ডেসিমাল নাম্বার নিচ্ছি, এই ডেসিমাল নাম্বারটাকে আমরা বাইনারিতে কিভাবে কনভার্ট করতে পারতেছি, এটা এনকোডার। এখন দেখেন এনকোড ডিকোড, এনকোড মানে কি কোডিং করতেছি, জিনিসটা খেয়াল করেন। ডেসিমাল নাম্বার আমরা সহজে বুঝি 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে আমরা ডেসিমাল নাম্বার বুঝতেছি। কিন্তু ডেসিমালের যে 1 সেটা বাইনারিতে 1 থাকে, সমস্যা নাই, ডেসিমালের 2 বাইনারিতে 1 0 হয়ে যাচ্ছে। সো আমি আপনাদেরকে কথাগুলোর মাধ্যমে শুরুতে বোঝানোর চেষ্টা করতেছি যে আমি যখন এনকোড করতেছি আসলে কি উদ্দেশ্য আমার, ডেসিমাল যে সংখ্যাগুলো সেগুলোকে বাইনারিতে রূপান্তর করে, এটা হচ্ছে কোডিং। কেন এটাকে কোডিং বলা হচ্ছে, কারণ আমি যদি কাউকে ডেসিমাল নাম্বার বলি সে ইজিলি বুঝবে, কিন্তু বাইনারি নাম্বার সবগুলা ডেসিমালের বাইনারি নাম্বার সবার জানা নাও থাকতে পারে। সুতরাং ধরেন কারোর সঙ্গে আমি কমিউনিকেশন করব যে বাইনারি ছাড়া কিছু বুঝে না, তাহলে কি করতে হবে, আমার একটা যন্ত্র লাগবে যে যন্ত্র ডেসিমালটাকে বাইনারিতে রূপান্তর করে দিবে। সো তাহলে ডেসিমালটাকে কোডিং করে বাইনারি করা হলো, তো এটা এনকোডার। তাহলে এখন যদি অপোজিট প্রসেসে আমরা আসি, উল্টা প্রসেসে আসি, তাহলে কি হবে, ডিকোডার হবে। তাহলে ডিকোডারের কাজ কি হবে, বাইনারিটাকে ডেসিমালে কনভার্ট করে দেওয়া। সো আমরা এখন এই দুই ধরনের যন্ত্র পড়ব, একটা হচ্ছে এনকোডার যেটা হচ্ছে ডেসিমাল থেকে কি করবে, বাইনারি করবে। তাহলে দেখেন উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে প্রথমে এনকোডারের উদ্দেশ্য হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি করা। উদ্দেশ্যের পরে ইনপুট কি, ডেসিমাল সংখ্যা, আউটপুট কি, বাইনারি সংখ্যা। আর ওয়ার্কিং প্রিন্সিপাল বা মূলনীতি সেটা আমরা ডেভেলপ করব। আর ডিকোডারের বেলায় উদ্দেশ্য কি, বাইনারি সংখ্যাটাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করা। ইনপুট কি, বাইনারি সংখ্যা, আউটপুট কি, ডেসিমাল কিছু একটা। আর ওইখানে ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা দেখব। তাহলে চলেন আমরা এখন ওয়ার্কিং প্রিন্সিপাল বা মূলনীতিটা ডেভেলপ করতে শুরু করব ইনশাল্লাহ। তাহলে শুরু করি আমরা এনকোডার দিয়ে। এখন দেখেন এনকোডারের তাহলে আমরা শুরুতে একটু ডেফিনেশন দিয়ে রাখি। এনকোডার হচ্ছে এক ধরনের লজিক সার্কিটের সমবায় যা কোনো ডেটা, সিগন্যাল বা সংকেতকে ডিজিটাল সিস্টেমে বোধগম্য, কাঙ্ক্ষিত কোনো কোডে রূপান্তরিত করে। খেয়াল করে দেখেন, ডিজিটাল সিস্টেমে বোধগম্য কাঙ্ক্ষিত কোড, সবচেয়ে সহজটা কি, সবচেয়ে সহজটা হচ্ছে আমাদের বাইনারি। তাহলে আমরা বাইনারি দেখব এনকোডারের বেলায়। তাহলে এখন আমরা এখানে যদি এনকোডার হিসেবে বাইনারি এনকোডার আমরা ব্যবহার করি, তাহলে একটা এনকোডার যদি আমরা নিই, দেখেন এখানে একটা এনকোডার নিচ্ছি,
এই জিনিসটুকু খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটা এনকোডার। এনকোডার আমি এখানে কিছু ইনপুট লাইন দিব, আর এখানে কিছু আউটপুট লাইন থাকবে। এখন ইনপুট লাইন কতগুলি হবে, আউটপুট লাইন কতগুলো হবে বাইনারি এনকোডারের বেলায়, সেটা হচ্ছে দেখেন এখানে ইনপুটে যদি 2 পাওয়ার n ইনপুট লাইনস থাকে, তাহলে এখানে n আউটপুট লাইনস থাকবে। এইটুকু আগে আপনাদেরকে আমি বুঝাবো যে একটা এনকোডার যদি হয়, বাইনারি এনকোডার যদি থাকে 2 পাওয়ার n ইনপুট লাইনস, সেটা কেন n আউটপুট লাইনসে কনভার্টেড হচ্ছে, চলেন এটা একটু আমরা বুঝে দেখি। দেখেন আমি আপনাদেরকে আগে একটু একটা জিনিস দেখায় নিব। যদি আমার 2 বিটের বাইনারি নাম্বার নেই, 2 বিট, কয়টা বিট, 2টা বিট, তাহলে 2 বিটে কয়টা বাইনারি নাম্বার হতে পারে, 0 0 0 1 1 0 1 1। তাহলে 2 বিটের বাইনারি নাম্বার দিয়ে আমি অ্যাকচুয়ালি 0 1 2 3 কয়টা ডেসিমাল সংখ্যাকে নির্দেশ করতে পারি, 4টা ডেসিমাল সংখ্যাকে নির্দেশ করতে পারি। তাহলে 4টি ডেসিমাল সংখ্যা জিরো থেকে 3 নির্দেশ করা যাবে 2 বিট এর বাইনারি সংখ্যা দ্বারা। তাহলে দেখেন আমি 4টা ডেসিমাল সংখ্যা নির্দেশ করতে পারবো 2 বিটের বাইনারি সংখ্যা দ্বারা। এখন যদি আমি ইনপুটে ডেসিমাল দিই, ইনপুটে কি দিচ্ছি, ডেসিমাল দিচ্ছি, তাহলে ইনপুটে যদি 4টা ইনপুট লাইন থাকে, আউটপুটে কয়টা আউটপুট লাইন থাকতে হবে, 2টা, কারণ আমি আউটপুট হিসেবে কি পাবো, বাইনারি পাবো। ইনপুট হিসেবে কি দিব, ডেসিমাল দিব। তাহলে ইনপুটে ধরেন প্রথমটা হচ্ছে 0 ইন্ডিকেট করতেছে, দেখেন এখানে আমি ডায়াগ্রামটা আঁকি তাহলে সুন্দর মতো বুঝবেন। ধরেন আমার 4টা লাইন আছে ইনপুটে, 1 2 3 4। প্রথম লাইনটা 0, দ্বিতীয় লাইনটা 1, তৃতীয় লাইনটা 2, চতুর্থ লাইনটা 3। তার মানে কেউ যদি প্রথম 0 কে চাপ দেয়, তার মানে ইনপুটে 0 দিছি, আউটপুটে তাহলে কত আসতে হবে, 0 0 আসতে হবে। তাহলে এখন একটু খেয়াল করে দেখি এইখানে আউটপুটে কয়টা, আউটপুট হচ্ছে 2টা লাইন, তাহলে ইনপুটের কতটা লাগতেছে, 2 স্কয়ার মানে 4টা লাইন লাগতেছে। এই যে খেয়াল করেন একটু আগে কি বলছিলাম, যে n আউটপুট লাইন যদি হয় বাইনারিতে, তাহলে ইনপুট হচ্ছে 2 পাওয়ার n ইনপুট লাইনস। সো চলেন আরেকটু এক্সাম্পল দেখি, এটা ছিল 2 বিটের জন্য। যদি 3টা বিট নেই, বিট নিব আমি 3টা, 3 বিটের জন্য 1 2 3 বিট। তাহলে 3 বিটের জন্য সংখ্যাগুলো কি হতে পারে, 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। খেয়াল করে দেখেন টোটাল, তাহলে 0 1, এটা হচ্ছে 2 3 4 5 6 7। 0 থেকে 7 পর্যন্ত কয়টা ডেসিমাল নাম্বার, 8টা ডেসিমাল নাম্বার। তাহলে 0 থেকে 7 পর্যন্ত 8টি ডেসিমাল নাম্বার। নির্দেশ করা যায় 3 বিটের এনকোডার ব্যবহার করে।
তার মানে আমি যদি একটা 3 বিটের এনকোডার তৈরি করতে চাই, আউটপুটে 3টা বিট, তাহলে ইনপুটে কয়টা লাগবে? ইনপুটে টোটাল 8টা লাইন লাগবে। এই যে দেখেন, তাহলে আমার এখানে 0 1 2 3 4, আচ্ছা বেশি দূরে দূরে দিয়ে ফেলছি, এখানে 8টা লাইন আঁটবে না। 0 1 2 3 4 5 6 7, 0 1 2 3 4 5 6 7, তাহলে 0 থেকে 7 পর্যন্ত 8, মানে 2 কিউব ইনপুট লাইন। আউটপুটে 3টা ডিজিট লাগবে বাইনারিতে, তাহলে এই এনকোডারের আউটপুটে হচ্ছে 3 বিটের আউটপুট। সো আশা করি ইনশাল্লাহ ধরতে পারছেন যে কেন এই কথাটা বলা হয়েছিল, যে আমার যদি ইনপুটে 2 পাওয়ার n ইনপুট লাইনস থাকে, আউটপুটে n আউটপুট লাইনস থাকবে, যদি আমার এটা কি হয়, বাইনারি এনকোডার হয়। এখন আমাদের দরকার এই বাইনারি এনকোডারটার সত্যক সারণী এবং সে কিভাবে কাজ করতেছে, লজিক সার্কিটটা তৈরি করা। তাহলে চলেন আমরা শুরু করব 422 বাইনারি এনকোডার দিয়ে, ছোট দিয়ে শুরু করি। দেখেন 422 বাইনারি এনকোডার মানে এই যে এটা হচ্ছে 422 বাইনারি এনকোডার, এটা হচ্ছে 422 বাইনারি এনকোডার। কেন 422 এখন কিন্তু বুঝতে পারতেছেন, ইনপুট লাইনে 4টা আছে, আউটপুট লাইনে কয়টা আছে? 2টা, এই জন্য এটা 4 থেকে 2, 422 বাইনারি এনকোডার। কিন্তু এই যে পরেরটা, এটা কি ছিল? 823, 823, এটা হচ্ছে পরের এনকোডার। সো 823 এনকোডার। সো আমার তাহলে একটা ছিল 422, মানে ইনপুট 4টা এই জন্য 4, আউটপুট 2টা, তাহলে 4 থেকে 2 এ আসতেছে এই জন্য 422 এনকোডার। পরেরটা হচ্ছে 8 থেকে 3 এ আসতেছে জন্য 823 এনকোডার। এখন আমরা 422 বাইনারি এনকোডার আগে পড়ে নিই। তাহলে আমি যদি 422 বাইনারি এনকোডার করি 4 থেকে 2, জিনিসটা দেখবেন আমার ইনপুট হচ্ছে 4টা, ইনপুট হচ্ছে ইনপুট 0, ইনপুট 1, ইনপুট 2, ইনপুট 3, এটা হচ্ছে 422 এনকোডার। আউটপুট এখানে 2টা, আউটপুট 0 এবং আউটপুট 1। এখন আমরা সত্যক সারণীটা তৈরি করব, সত্যক সারণী। ইনপুটস, আউটপুটস, যে ইনপুটে আমরা কি দিব, আউটপুটে আমরা কি পাবো, সেটা এখন আমরা দেখব। তাহলে আমরা যদি ইনপুটগুলো চিন্তা করি, I0, I1, I2, I3, আউটপুট O0, O1। দেখেন যদি ইনপুটে আমি I0টা মানে 0কে চাপ দিই, যদি I0 মানে হচ্ছে আমি 0কে অ্যাক্টিভ করি, যে 0কে অ্যাক্টিভ করলাম, 0কে অ্যাক্টিভ করলাম,
কাকে অ্যাক্টিভ করলাম? জিরোকে অ্যাক্টিভ করলাম, বাকিগুলো ইনঅ্যাক্টিভ। একটু একটা জিনিস খেয়াল করেন, আমার উদ্দেশ্য হচ্ছে একটা সুইচকে আউটপুটে কনভার্ট করা। তাহলে আই জিরো যে সুইচটা, এটা হচ্ছে জিরো নির্দেশক সুইচ। আই জিরোটা জিরো ইন্ডিকেট করে, আয়নটা ওয়ান ইন্ডিকেট করে, আই টু টু ইন্ডিকেট করে, আই থ্রি থ্রি ইন্ডিকেট করে। মানে হচ্ছে আমি যদি আই জিরো বাটন চাপি তার মানে আমি ডেসিমাল শূন্য দিছি, আই ওয়ান বাটন চাপলে সেটা ডেসিমাল এক বুঝায়, আই টু বাটন চাপলে সেটা ডেসিমাল দুই বুঝায়, আই থ্রি বাটন চাপলে সেটা ডেসিমাল তিন বুঝায়। এবং অ্যাট এ টাইম কখনোই দুইটা বাটন আমি চাপতে পারবো না, কারণ কি আমি তো যে কোনো একটা সংখ্যা ইনপুট দিব, হয় আমি শূন্য দিব, না হলে আমি এক দিব, না হলে আমি দুই দিব, না হলে তিন দিব। তাহলে আই জিরো বাটনটাকে যদি আমি অন করি তার মানে কি আমি শূন্য সংখ্যাটাকে ইনপুট হিসেবে দিচ্ছি আউটপুটে, তাহলে শূন্য পাবো, শূন্য শূন্য। এইবার আমি আই ওয়ানটা এটাকে অন করে দিছি, তাহলে আমি অ্যাকচুয়ালি কি আয়ন অন করা মানে কি এক সংখ্যাটাকে দিছি ইনপুট হিসেবে, তাহলে ইনপুট হিসেবে এক সংখ্যাটাকে দিলে আউটপুটে বাইনারি এক আউটপুট 0 1। এরপর আই টুটাকে অন করে দিলে, এই যে আই টুটাকে অন করলে আমি কত সংখ্যা দিছি, দুই সংখ্যাটা ইনপুট হিসেবে দিছি, তাহলে আউটপুটে দুই সংখ্যা আসলে 1 0 আসবে। আই থ্রিটাকে যদি অন করি সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি তিন ডেসিমাল সংখ্যাটাকে ইনপুট হিসেবে দিছি, তাহলে আউটপুটে তিন আসবে, মানে অন অন আসবে। এই যে দেখেন ইনপুট আউটপুট রিলেশনশিপ। সো মাথায় রাখেন এনকোডারে কখনোই একই সাথে দুইটি ইনপুট অন হতে পারবে না। আপনি সুইচ ইন করবেন, সুইচ অন করবেন যে কোনো একটা ইনপুট, হয় জিরো, না হলে ওয়ান, না হলে টু, না হলে থ্রি। সুতরাং এই যে দেখেন আমার ইনপুট এবং আউটপুট রিলেশনশিপগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। সো এখন কথা হচ্ছে এই সত্যক সারণী থেকে আমরা কিভাবে লজিক সার্কিটটা আমরা তৈরি করব, এই সত্যক সারণী থেকে আমরা কিভাবে লজিক সার্কিটটা তৈরি করব। একটা জিনিস খেয়াল করেন, একটু ভালো মতো খেয়াল করে দেখবেন যে আমি ও জিরো যেটা আউটপুট ও জিরো, আমরা একটু সত্যক সারণী থেকে কিভাবে সত্যক সারণীটা তৈরি করা শিখলাম। এখন এই সত্যক সারণী থেকে কিভাবে বুলিয়ান সমীকরণটা দাঁড় করানো যায় আউটপুট জিরো এবং আউটপুট অনের, সেটা শিখব। সো দেখেন আমি এতক্ষণ ধরে সত্যক সারণী তৈরি করা শিখলাম, যে কিভাবে অ্যাকচুয়ালি এনকোডার থেকে আমি আমার যে ইনপুটগুলো কিভাবে আউটপুটে ট্রান্সলেট করা যায়। এখন শিখব এই সত্যক সারণী থেকে কিভাবে বুলিয়ান সমীকরণটা দাঁড় করানো যায়। তাহলে চলেন সত্যক সারণী থেকে আমরা বুলিয়ান সমীকরণটায় যাব। তাহলে আমাদের যে সত্যক সারণী আছে এই সত্যক সারণী থেকে বুলিয়ান সমীকরণে যদি যেতে চাই, একটা জিনিস খেয়াল করি, আউটপুট জিরো এটা অন হচ্ছে কখন, আউটপুট জিরোটা অন হয়ে থাকতেছে যদি ও জিরো অন হয়, যদি আই থ্রি অন হয়, অথবা আই ওয়ান অন হয়। খেয়াল করে দেখেন আই ওয়ান অথবা আই থ্রি এই দুইটার যে কোনো একটা যদি অন হয় তাহলে আউটপুট আমার কি হয়ে থাকবে, অন হয়ে থাকবে আউটপুট জিরো। তাহলে আউটপুট জিরো ডিপেন্ড করতেছে কার উপরে, আই ওয়ান এবং আই থ্রির উপরে। আয়ন এবং আই থ্রির কেউ একজন অন হয়ে থাকলে কিন্তু আউটপুট জিরোটা কি হয়ে থাকতেছে, অন হয়ে থাকতেছে। এখন দেখি একইভাবে আউটপুট ওয়ান, এই যে ও ওয়ান অন হয়ে থাকতেছে কখন, ওয়ান অন হয়ে থাকে যদি আমার, খেয়াল করেন, আই টু অন হয় অথবা আই থ্রি অন হয়। তাহলে আউটপুট অন এর জন্য আমার হয় আই টু অন থাকতে হবে অথবা আই থ্রি অন থাকতে হবে। এই দেখেন আউটপুট পেয়ে গেছি, আউটপুট জিরো, আয়ন আই থ্রি এই দুইটার অর করে আসবে, আউটপুট অন আসবে আই টু এবং আই থ্রি থেকে। তার মানে দেখেন আউটপুট জিরো নিয়ে কোনো মাথা ব্যথাই করতে হবে না, কারণ কি আউটপুট জিরো থাকলেও কি না থাকলেও কি সবসময় সেটা জিরোই দেখাবে। তাহলে এখন যদি আমরা লজিক সার্কিটটা তৈরি করি, খেয়াল করেন এখানে কিন্তু অর করা হয়েছে, শুধুমাত্র অর গেটই তাহলে লাগবে। একটা হচ্ছে আউটপুট জিরোর
আরেকটা হচ্ছে আউটপুট অনের। তাহলে আউটপুট 0 কখন অন হবে? যদি আয়ন অর i3 ইনপুট অন হয়। আমরা এখানে তাহলে ইনপুট হিসেবে তিনটা নিব। আয়ন যদি অন হয়, অথবা যদি i3 অন হয়, তাহলে আউটপুট 0টা হাই হবে, অন দিবে। আর যদি আমার i2 এবং i3 এই দুইটা অন হয়ে যায়, i2 এবং i3, তাহলে i3 এবং i2 এই দুটো অন হলে আউটপুট অনটা অন হবে। এটা হচ্ছে 4 to 2 এনকোডারের সত্যক সারণী এবং সেটা থেকে সত্যক সারণী থেকে সার্কিটটা বাস্তবায়ন। এখন আসেন তাহলে আমরা 8 to 3 এনকোডার দেখি। 8 to 3 এনকোডার দেখেন, এখানে ইনপুটে থাকবে কয়টা? 8টা। তাহলে 8টা ইনপুট এঁকে ফেলি। i0, আয়ন, i2, i3, i4, i5, i6, i7। ইনপুট কয়টা? 8টা। i0 থেকে i7 পর্যন্ত ইনপুট 8টা। 8 to 3 এনকোডার, আউটপুট তিনটা, O0, O1, ও দিয়ে আউটপুট বোঝাচ্ছি, O2। তাহলে এখন আমরা সত্যক সারণীটা লিখে ফেলবো। চলেন আমরা সত্যক সারণী লিখি। দেখেন এখানে আমরা ডেসিমাল নাম্বারগুলো লিখে রাখি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 0 থেকে 7 পর্যন্ত আমরা টোটাল 8টা ডেসিমাল নাম্বার কিন্তু পাচ্ছি। তাহলে সত্যক সারণী যদি লিখতে যাই আমরা, টোটাল ইনপুট আউটপুট যখন দেখব, ইনপুটে থাকবে কয়টা? আমাদের ইনপুটে থাকবে 8টা, আউটপুটে থাকবে 3টা। তো ইনপুটগুলো সেট করে নিই। i7, i6, i5, i4, i3, i2, i1, i0। তাহলে এখানে ইনপুট থাকতেছে আমার টোটাল 8টা। আর আমাদের আউটপুট থাকবে কয়টা? 3টা। আউটপুট 2, আউটপুট 1, আউটপুট 0। আউটপুট থাকতেছে আমাদের 3টা। এগুলো হচ্ছে ইনপুট, এখানে আসতেছে আউটপুট। এখন দেখেন i0টাকে আমি সুইচ অন করলাম, টোটাল তাহলে ইনপুট দিব আমি 8টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। দেখেন টোটাল 8টার জন্য ইনপুট দিব, তার জন্য আমরা আউটপুট পাবো। তাহলে সত্যক সারণীটাকে আগে তৈরি করি আমরা। দেখেন, খেয়াল করে দেখেন, আমরা শুরুতে i0টাকে অন করব, তারপর i1কে অন করব, i2কে অন করব, i3কে অন করব, i4কে অন করব, i5, i6, i7। বাকি সবাই 0, কারণ আমি অ্যাট এ টাইম শুধুমাত্র একটা ইনপুট অনলাইন অন করব। তাহলে বাকি সবগুলোই 0 বসায় নেবেন। এখন দেখেন, আমার যদি আউটপুটে অন i0টাকে আমি হাই করি, i0টাকে হাই করা বা সুইচ অন করি, i0 সুইচটাকে অন করে দিছি, তার মানে কি 0 গেছে আউটপুটে, তাহলে 0 আসবে,
0 0 0, এরপর আসবে 1, এরপর আসবে 2, এরপর আসবে 3, 4, 5, 6, 7। এই যে খেয়াল করেন, তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম শতক সারণীটা। আমি জিরোগুলো লিখতেছি না, জিরোগুলো পরে বসাবো। এখন দেখেন এইখান থেকে আমরা বুলিয়ান লজিকটা বের করব, যে আউটপুটগুলো কখন কোন বুলিয়ান লজিকটা ফলো করবে। তাহলে চলেন এখান থেকে আমরা বুলিয়ান লজিকটা বের করে ফেলে একবারে, তারপর শুধু সার্কিট আঁকলে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। সো বুলিয়ান লজিকটা বের করি। দেখেন একটা একটা করে ধরি। প্রথমে আউটপুট 0 অন হয় কখন, খেয়াল করেন। এই যে আউটপুট 0টা অন হচ্ছে, যখন আউটপুট 0টা অন হয়ে আছে তখন খেয়াল করেন আই অন হয় অন আছে, অথবা এটা কি i4 অন আছে, অথবা i5 অন আছে, সরি i3 i5, অথবা i7 অন আছে। খেয়াল করে দেখেন এই যে আউটপুট 0 যখন অন হচ্ছে, আউটপুট 0, আউটপুট 0 এর জন্য আমাদের যে তাহলে বুলিয়ান ইকুয়েশনটা, আউটপুট 0 এর জন্য বুলিয়ান ইকুয়েশনটা কাকে কাকে অন হতে হচ্ছে একটু তাকায় দেখেন। এখানে আউটপুট 0 অন হচ্ছে যদি i1 অন হয়, অথবা i3 অন হয়, অথবা i5 অন হয়, অথবা i7 অন হয়। তাহলে i1 অর i3 অর i5 অর i7, এটা থেকে আউটপুট 0টা আমরা কি পাবো, 1 পাবো। এরপর আউটপুট 1 এটা কখন অন পাবো, তাহলে রেডটা এখন আমরা তুলে দিব। এখন দেখেন আমরা পরের স্টেপ চিন্তা করব, যে আমরা আউটপুট 1টাকে কখন অন পাবো। খেয়াল করেন আউটপুট অন অন পাবো কখন, এই যে আউটপুট অন যখন অন পাচ্ছি, একটু খেয়াল করেন আউটপুট অন যখন অন হচ্ছে তখন দেখেন মার্ক করি এই যে, আচ্ছা কালারটা বোঝা যাচ্ছে না, এটা কালারটাকে একটু ব্রাইট কালার নেওয়া হোক। খেয়াল করে দেখেন আউটপুট অনটা এই যে অন হলো যখন, তখন এখানে কি এটা অন হচ্ছে না, একটু তাকান ঘরগুলো একটু আইডেন্টিফাই করি। এই যে এই যে এইটার জন্য আমার অন হয়ে থাকতেছে এইটা, আর এটার জন্য অন হয়ে থাকতেছে কোনটা, এটা। তাহলে খেয়াল করেন আউটপুট অন কখন হাই হচ্ছে, আউটপুট অন হাই হওয়ার জন্য কাকে কাকে লাগতেছে, i2 কে লাগতেছে, অর i3 কে লাগতেছে, অর i6 কে লাগতেছে, অর i7 কে লাগতেছে। খেয়াল করেন তাহলে i2 i3 i6 i7 এই চারটার ক্ষেত্রে আমার আউটপুট কোনটা আসতেছে, আউটপুট অন আসতেছে। এবার ফাইনালি লাস্ট আউটপুটে যাব, আমরা লাস্ট যে আউটপুটে যাব সেই আউটপুটটা হচ্ছে আউটপুট 2। আউটপুট 2 কখন কখন অন হচ্ছে, এই যে আউটপুট 2 অন হচ্ছে যখন, এখানে খেয়াল করেন আউটপুট 2 অন যদি করি তাহলে এটার জন্য i4 অন করতে হয়, অথবা i5, অথবা i6, অথবা i7। খেয়াল করেন আউটপুট 2টা অন হচ্ছে যদি আমার কে কে অন হয়, আউটপুট 2 কোথা থেকে আসতেছে, i4, i5, i6, i7 থেকে। সো এইভাবে দেখেন ইনপুট আউটপুট রিলেশনশিপগুলো আমরা কি করতে পারতেছি, বের করে নিতে পারতেছি। সো এই হচ্ছে সত্যক সারণী থেকে আমাদের কিভাবে কি করা যায়, ইনপুট আউটপুট রিলেশনশিপ বুলিয়ানের মাধ্যমে প্রকাশ করা যায়। সো এখন এগুলোকে মুছে দেওয়া যাক। ওকে, এবার বাকি ঘরগুলো জিরো বসায় দিই।
বাকি এখন সব ঘরগুলাই জিরো বসায় দেওয়া যায়। এখন আর কনফিউশনের জায়গা নেই, যেহেতু বাকি সবগুলা ঘর আমি জিরো করে দিচ্ছি। জিরো মানে ওই সুইচগুলো অফ অবস্থায় আছে, অন মানে সুইচগুলো অন করে রাখছি আমরা। এটাকেই হাই লো বলা হয়। সুইচ অন মানে হচ্ছে হাই, সুইচ অফ মানে লো। এই গেল হচ্ছে আমাদের শতক সারণী 823 এনকোডার। তাহলে সার্কিটটা আঁকি আমরা। তাহলে আমরা এখানে সার্কিট আঁকার জন্য বুলিয়ান ফাংশন তিনটাকে নিয়ে আসি। বুলিয়ান এই তিনটা ফাংশনকে আমরা কপি করি। তাহলে বুলিয়ান ফাংশন তিনটাকে কপি করে নিয়ে আসলাম। এই যে দেখেন আউটপুট 0 1 2 আমি কখন কখন অ্যাপ্লাই করতে পারবো, কখন অন পাবো সেটা আমরা জেনে গেছি। তাহলে এইখানেও দেখেন সব কি অর গেট না? তাহলে সবই অর গেট। ইনপুটে কয়টা ছিল? 8টা। কি কি ইনপুট ছিল? I0, ইনপুট 0, ইনপুট 1 2 3 4 5 6 7। 0 1 2 3 4 5 6 7। এখন দেখেন আমার কয়টা আউটপুট, কয়টা? 3টা। তাহলে আমাদের 3টা অর গেট লাগবে। কেন 3টা অর গেট লাগবে? কারণ দেখেন আউটপুট 0 এর জন্য একটা অর গেট লাগবে, আউটপুট 1 এর জন্য একটা অর গেট লাগবে, এবং আউটপুট 2 এর জন্য একটা অর গেট লাগবে। তাহলে আউটপুট 2, আউটপুট 1, আউটপুট 0। এবার দেখেন আউটপুট 2 হওয়ার জন্য i4 i5 i6 i7 থেকে কানেকশন যেতে হবে। তাহলে এইখানে 4টা কানেকশন যাবে। একটা যাবে i7 থেকে, একটা i6 থেকে, একটা, দুইটা i5 থেকে একটা, এবং i4 থেকে একটা, যেটা আউটপুট 2 এর জন্য। আউটপুট 1 এর জন্য i2 i3 i6 i7। তাহলে i2 i3 i6 i7, i7 গেল, i6 গেল, আর কোন দুইটা লাগতেছে দেখেন i2 এবং i3। তাহলে i2 এবং i3, i3 হচ্ছে এটা, i3 এবং i3 এর আগেটা i2। এই যে হয়ে গেল। আর আউটপুট 0 এর i1 i3 i5 i7, i1 i3 i5 এবং i7। এই হচ্ছে আমাদের এনকোডারের একেবারে ডিটেইলস। যদি আপনার পরীক্ষা এখন এনকোডার থাকে, আপনি 422 এনকোডার হোক এবং 823 এনকোডার হোক, আপনি সত্যক সারণী লিখতে পারবেন, সার্কিটটা এর জন্য বুলিয়ান সমীকরণ লিখতে পারবেন, এবং তারপর যে সার্কিটটাও আঁকতে পারবেন। ওকে, তাহলে এটা গেল কি এনকোডার। এখন আমরা দেখব হচ্ছে ডিকোডার। মানে এনকোডারের উল্টাটা হচ্ছে ডিকোডার। এনকোডার কি করতেছিল? এনকোডার এই যে ডেসিমাল নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করতেছিল। আর ডিকোডারে আমরা কি করব? একটা ডিজিটাল ইনপুট বা বাইনারি ইনপুটকে আমরা একটা ডেসিমাল আউটপুটে কনভার্ট করব। তাহলে চলেন ডিকোডারে যাই। ডিকোডার, তাহলে একটা জিনিস খেয়াল করেন, এনকোডার ডিকোডার জাস্ট উল্টা না? তাহলে আমার এনকোডারে ডেসিমাল ইনপুট দিছিলাম, বাইনারি আউটপুট পাচ্ছিলাম। তাহলে ডিকোডারটা জাস্ট উল্টা হয়ে যাবে, বাইনারি ইনপুট দিয়ে ডেসিমাল আউটপুট পাবো। এখন তাহলে ডিকোডার যখন আমরা একটা ফরমেশনে যাব, তাহলে ডিকোডারে যদি ইনপুট থাকে n সংখ্যক, ধরেন n সংখ্যক ইনপুট, n সংখ্যক ইনপুট, তাহলে আউটপুট হবে 2 পাওয়ার n সংখ্যক। এখন আউটপুট লাইনটা বেশি, 2 পাওয়ার n সংখ্যক আউটপুট হবে।
এখন আমরা শুরু করব 4 to 2 ডেকোডার দিয়ে, মানে আমরা অ্যাকচুয়ালি এখন সরি 2 to 4 ডেকোডার দিয়ে শুরু করব, যে দুইটা ইনপুটকে কিভাবে চারটা আউটপুটে কনভার্ট করা যায়। সো 2 to 4 ডেকোডার আমরা দেখব। চলেন 2 to 4 ডেকোডার। তার মানে আমরা ইনপুট হিসেবে একটা বাইনারি নাম্বার দিচ্ছি, আউটপুট হিসেবে কি পাচ্ছি, ডেসিমাল নাম্বার পাচ্ছি। সো সরাসরি আমরা ট্রুথ টেবিলটা লিখে ফেলবো এখন। ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট। তাহলে ইনপুটে আমি দুইটা ইনপুট দিচ্ছি, একটা i0 একটা i1। আউটপুটে যেহেতু চারটা থাকবে, আউটপুট 3 2 1 0। খেয়াল করে দেখেন, আমি যদি ইনপুটে দুইটাকেই 0 দিই, আউটপুটে এই যে আউটপুট 1টা হাই হবে। সো এখন ইনপুটে যদি এক সংখ্যাটা দিই, বাইনারি 1 0 1, তাহলে এখানে আউটপুট 1টা আসবে। যদি 1 0 দেই, আউটপুটটা O2, আউটপুট 2 তে আসবে। আর অন অন দিলে আউটপুট 3 আসবে। এই দেখেন জাস্ট উল্টাটা করা হয়েছে, এনকোডারের উল্টাটা ডিকোডারে করা হচ্ছে। যে একটু খেয়াল করে দেখেন, আমার যখন 0 দিচ্ছি, এখানে কত আউটপুট দিচ্ছি, এটা হচ্ছে 0, তারপরটা কি 1, এটা 2, এটা হচ্ছে 3, বাইনারি সংখ্যাগুলো ইনপুট দিচ্ছি। তাহলে দেখেন আউটপুট 0 কি ইন্ডিকেট করে, আউটপুট 0 ইন্ডিকেট করে 0, আউটপুট 1 ইন্ডিকেট করে 1, আউটপুট 2 ইন্ডিকেট করে 2, আউটপুট 3 জ্বললে ইন্ডিকেট করবে সেটা 3। এই হচ্ছে রিলেশনশিপ বা সম্পর্ক। এখন আমরা যদি একটু বুলিয়ানে কনভার্ট করতে যাই, দেখেন বুলিয়ানে কনভার্ট করতে গেলে কিভাবে বুলিয়ানে আমরা আউটপুটগুলো পাবো ইনপুট থেকে। খেয়াল করে দেখেন, আউটপুট 0টা, এই যে আউটপুট 0টা, এটা কখন অন হচ্ছে, যদি আমার দুইটা ইনপুটই 0 হয়, তাহলে আউটপুট 0টা আমি যখন দেখতেছি আউটপুট 0, খেয়াল করেন দুইটা ইনপুটই অ্যাট এ টাইম 0 হইতে হচ্ছে। i0রও তাহলে কি হতে হচ্ছে, কমপ্লিমেন্ট হতে হচ্ছে, i1এরও কমপ্লিমেন্ট হতে হচ্ছে। 1 মানে অ্যাজ ইট ইজ, 0 মানে হচ্ছে যেটা আছে তার কমপ্লিমেন্ট। সো আমার যদি ইনপুট দুইটাকেই কমপ্লিমেন্ট করে অ্যান্ড করি, তাহলে দেখেন আমার আউটপুট 0 আসবে। ওকে, এরপর আসেন নেক্সট, আউটপুট 1 কখন পাবো, যদি ইনপুটে 0 i0টা হাই হয়, 1 হয়, এবং i1টা 0 হয়, তাহলে আমাদের এই যে আউটপুট 1 যেটা, এটা তখনই অন পাবো যদি i0টা 1 হয় কিন্তু i1টা কি হয়, 0 হয়। সো আবারও বলতেছি, 1 হলে যে সিগন্যাল আছে সেটাই, 0 হলে সেটার উপরে কমপ্লিমেন্ট বসাতে হয়। এরপর আসি, আউটপুট 2 1 পাবো কখন, আউটপুট 2 1 পাইতে হইলে আমার আউটপুট 2 এর জন্য ইনপুট একটা হচ্ছে 1 আর একটা 0, তাহলে আউটপুট 2, এটা আসতেছে i0, এটা কমপ্লিমেন্ট, আর i1 নর্মালি থাকবে। এরপর আসেন ফাইনালি আউটপুট 3, আউটপুট 3 অন হচ্ছে কখন, যদি দুইটা ইনপুটই অন হয়, তাহলে আউটপুট 3 i0 i1 দুইটাই অন হলে আউটপুট 3টা অন হবে। সো এই গেল দেখেন সত্যক সারণী এবং সেখান থেকে বুলিয়ানে আমাদের কনভার্সন। তাহলে এখন সত্যক সারণী আর বুলিয়ানে কনভার্সন করার পরে আমাদের এখন দরকার হচ্ছে এইটা থেকে অ্যাকচুয়ালি কি করা, সার্কিটটা দাঁড় করানো। তাহলে
ডিকোডারের ফার্স্ট সার্কিটটা আমরা দাঁড় করাই। আমার এখানে ইনপুট দুইটা, I1 I0, এবং খেয়াল করেন আমার সবগুলো কি লাগবে, অ্যান্ড গেট লাগবে। এই যে চারটা বুলিয়ান যে ইনপুট আছে, বুলিয়ান যে ফাংশন আছে, সবগুলাই কি গেট আছে, অ্যান্ড গেট আছে। তাহলে আমাদের লাগবে কি কয়টা অ্যান্ড গেট, চারটা অ্যান্ড গেট লাগবে, চারটা অ্যান্ড গেট লাগবে। আবার খেয়াল করেন আমার কিন্তু নট করতে হচ্ছে কাকে, I0 কেও নট করতে হচ্ছে, আয়ন কেও নট করতে হচ্ছে। তাহলে I0 এবং আয়ন দুইটার সঙ্গে একটা নট গেট লাগাই ফেলি। দেখেন I0 এবং আয়ন দুইটাকেই যেহেতু নট করতে হচ্ছে, দুইটার সঙ্গে নট গেটও লাগাই ফেলি। দুইটার সঙ্গে নট গেট লাগালাম। কয়টা আমার অ্যান্ড গেট লাগবে, চারটা, চারটা অ্যান্ড গেট লাগবে। 1 2 3 4। এটা হচ্ছে আউটপুট 0, আউটপুট 1, আউটপুট 2, আউটপুট 3। তাহলে আউটপুট 0-র জন্য দুইটাই নট গেট থেকে নিতে হবে, আউটপুট 0-র জন্য দুইটাই নট গেট থেকে ইনপুট নিতে হবে, দুইটাই নট গেট থেকে ইনপুট নিলাম। আউটপুট 1-এর জন্য I0 নর্মাল নিব, I0 নর্মাল নিব, কিন্তু আয়ন নট গেট থেকে নিব, আয়ন নট গেট থেকে নিব। এরপর আউটপুট 2 এর জন্য I0 নট গেট থেকে নিব, I0 নট গেট থেকে নিব, কিন্তু আয়ন নর্মালি নিব। আর আউটপুট 3 এর জন্য দুইটাই নর্মাল গেট। এই যে দেখেন, তাহলে ডিকোডার সার্কিট আমরা এঁকে ফেললাম। এখন একইভাবে আমরা যদি 3 to 8 ডিকোডার করতে যাই, চলেন 3 to 8 ডিকোডারেরও আমি সার্কিট এবং সবকিছু দেখিয়ে দিই। 3 to 8 ডিকোডার, তাহলে 3 to 8 ডিকোডার যদি হয়, ইনপুটে থাকবে 3টা, আউটপুটে হবে কয়টা, 8টা। তাহলে ইনপুট 3টা, আউটপুট 8টা। ইনপুট I2, আয়ন I0, এই তিনটা হচ্ছে ইনপুট। আর আউটপুট কয়টা, 8টা। তাহলে 8টা যদি হয়, আউটপুট 7 6 5 4 3 2 1 0। তাহলে ইনপুট 3টা, আউটপুট 8টা হয়ে গেল। সুন্দর। এখন আমরা যে কাজটা করব, 1 2 3 4 5 6 7 8, টোটাল আমার তাহলে এই যে 8টা রোতে ভাগ করে দিচ্ছি। এখন দেখেন 0 0 0 যদি থাকে, এইখানে আউটপুট 0টা অন হবে। 0 0 1 যদি থাকে, আউটপুট 1টা অন হবে। 0 1 0 যদি থাকে, আউটপুট 2টা অন হবে। 0 1 1 যদি থাকে মানে 3, আউটপুট 3 অন হবে। 1 0 0 যদি থাকে, আউটপুট 4 অন হবে। 1 0 1 5 যদি থাকে, আউটপুট 5টা অন হবে। 1 1 0 যদি থাকে, আউটপুট 6 অন হবে। অন 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 থাকলে আউটপুট 7 অন হবে। এখন আবারও আউটপুট 0 অন হওয়ার জন্য কি হইতে হবে, দেখেন আউটপুট 0, বুলিয়ানগুলো লিখি। আউটপুট 0 যখন অন হচ্ছে, তখন তিনটাই ইনপুটই I0 I1 I2 তিনটাই 0 হয়ে আছে। 0 মানে কি, কমপ্লিমেন্ট রূপে নিব। তারপর আউটপুট অন, খেয়াল করেন আউটপুট অন কখন পাচ্ছি, যদি I0 নর্মালি থাকে কিন্তু I1 এবং I2 ইনভার্টেড আকারে থাকে বা কমপ্লিমেন্ট আকারে থাকে। আউটপুট 2টা
কখন অন হচ্ছে, যদি আয়নটা নর্মালি থাকে কিন্তু I0 আর I2 কিভাবে থাকে, কমপ্লিমেন্ট আকারে থাকে। আউটপুট 3 কখন পাবো, আউটপুট 3 তাহলে আমি পাবো যখন, এই যে দেখেন আউটপুট 3 এর বেলায়, এই যে আউটপুট 3 যখন, তখন এই এই বরাবর এই রো বরাবর তাকান, আউটপুট 2টা কমপ্লিমেন্ট, কিন্তু আউটপুট 0 আউটপুট 1 দুইটা 1 হয়ে আছে। আউটপুট 4, আউটপুট 5, আউটপুট 6, আউটপুট 7। তাহলে দেখেন টোটাল 8টা অ্যান্ড গেট লাগতেছে আমার এখানে। কয়টা অ্যান্ড গেট লাগবে, টোটাল 8টা অ্যান্ড গেট লাগবে। তাহলে আউটপুট 4 যখন আমি পাচ্ছি, এই যে আউটপুট 4, তাহলে আউটপুট 4 এর বেলায় দেখেন শুধুমাত্র I2টা 1, I0 আয়ন ইনভার্টেড। আউটপুট 5, এখানে দুইটা অন হয়ে আছে, কোন দুইটা, I0 এবং I2, I0 I2 অন হয়ে আছে, আয়নটা ইনভার্টেড হয়ে আছে। আউটপুট 6, I2 I1 এই দুইটা অন হয়ে আছে, I0টা ইনভার্টেড বা 0 হয়ে আছে। আর আউটপুট 7 এ তিনটাই অন হয়ে আছে। সুতরাং এখনো তাহলে কিন্তু এই যে তিনটা ইনপুট থেকে তিনটা নট গেট নিয়ে চলেন সার্কিটটা আঁকি। আমরা এখন সার্কিটটা এঁকে ফেলি, ডিকোডারের জন্য সার্কিটটা কি হবে সেটা দেখব। সো এই যে আমার এখানে সার্কিটটা আঁকতে হবে এটার জন্য। টোটাল কয়টা ইনপুট, তিনটা ইনপুট। তাহলে I2 আয়ন I0, এটা হচ্ছে I2 আয়ন I0 জেনারেল লাইন। আর প্রত্যেকটার সঙ্গে একটা করে নট গেট লাগাই দিই। নট গেট লাগাইলেই ইনভার্টেড হয়ে গেল। I2 এর নট, আয়নের নট, I0 এর নট। তার মানে কালো লাইনগুলো হচ্ছে নট গেট দিয়ে কমপ্লিমেন্ট লাইন, আর নীল লাইনগুলো হচ্ছে জেনারেল লাইন, মানে হচ্ছে সরাসরি যদি লাইনটা যায়। কয়টা অ্যান্ড গেট, টোটাল 8টা অ্যান্ড গেট। তাহলে টোটাল 8টা অ্যান্ড গেট লাগাই ফেলি আমরা। টোটাল 8টা অ্যান্ড গেট, 1 2 3 4 5 6 7 8। ডি, সরি আউটপুট, তো এটা আউটপুট 0, O0, O1, O2, O3, O4, O5, O6, O7। এখন চলেন একটা একটা করে লাইন টানি। O7 এর জন্য তিনটাই অন, তাহলে নীল লাইন থেকে যাবে তিনটা, তিনটাই নীল লাইন থেকে যাবে। O7 এর জন্য তিনটাই নীল লাইন থেকে যাবে। O6 এ একটা নট, I0টা নট, I0টা নট, O6 এ I0টা কালো লাইন থেকে যাবে, বাকি দুইটা নীল লাইন থেকে আসবে। এরপর আসেন O5 এ I0 I2 দুইটা হচ্ছে নর্মাল লাইন, তাহলে দুইটা নীল। I0 নীল লাইন থেকে আসবে, I2টা নীল লাইন থেকে আসবে, আয়নটা যেহেতু কমপ্লিমেন্ট হয়ে আছে এটা কালো লাইন থেকে আসবে। তারপর O4 এর বেলায় I0 আয়ন কমপ্লিমেন্ট হয়ে আছে, তাহলে I0 আয়ন কালো লাইন থেকে আসবে, I2 নীল লাইন থেকে আসবে। O3 এর বেলায় I0 আয়ন I2 এর কমপ্লিমেন্ট, I2 এর কমপ্লিমেন্ট, তাহলে I2 শুধু কালো লাইন থেকে আসবে, বাকি দুটো নীল লাইন থেকে যাবে। তারপর দেখেন O2, O2 তে আয়নটা নরমাল, আয়নটা নরমাল, O2 তে আয়নটা নরমাল, তাহলে বাকি দুইটা কি, কালো লাইন দুইটা থেকে যাবে। আউটপুট অনে আয়ন I2 দুইটা কালো লাইন থেকে যাবে। আর I0টা নীল লাইন থেকে আসবে। এবার আউটপুট জিরোটাই কি, তিনটাই ইনভার্টেড, তাহলে তিনটা আসবে কোথা থেকে, কালো লাইন থেকে।
তাহলে এই যে দেখেন আমরা এনকোডার ডিকোডার দুইটাই পড়ে ফেললাম। সো এই হচ্ছে এনকোডার ডিকোডারের একেবারে ডিটেলস বিস্তারিত। ওকে, তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই। আপনারা এনকোডার ডিকোডার বাসায় নিজেরা অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু এগুলা মনে থাকবে না। সো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনাদের মনে থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।